হ্যাঁ যুবক ভাইয়েরা, শেষ কথা শোনো, আমার হাতে এটা কি, কত গ্রাম? 120-30 গ্রাম। পকেটে রাখলে কষ্ট হয়? জোরে বলেন। কিন্তু পরকালীন জবাবদিহিতার উপলব্ধি নাই বলে 120 গ্রাম ওজনের মোবাইল দিয়ে কোটি কোটি কেজি ওজনের গুনাহ কামাই করো, যার ভার তুমি নিজেও বহন করতে পারবা। কথা বুঝেন নাই? এই ছোট্ট একটা মোবাইল 120-50 গ্রাম ওজনের মোবাইল দিয়ে এত গুনাহ করে, এগুলো যদি মিজানের পাল্লায় রাখা হয়, পাপের পাল্লা যে কত ভারী হবে কল্পনাও করা যাবে না। কেন এত গুনাহ হচ্ছে? পরকালীন জবাবদিহিতার ভয় আমার অন্তরে। এজন্য আসুন পরকালীন জবাবদিহিতার ভয় নিজের অন্তরে লালন করি। আল্লাহর কসম, পরকালীন জবাবদিহিতার ভয় যদি আমরা প্রত্যেকে আমাদের অন্তরে লালন করতে পারি, এই অনুভূতি যদি আমরা পয়দা করতে পারি, তাহলে প্রত্যেকেই আমরা উত্তম চরিত্রবান হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আয়াতের আলোকে পরকালীন জবাবদিহিতার অনুভূতি তৈরি করে পরকালমুখী জীবন গঠনের তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। মাহফিল কমিটির সভাপতি সাহেবের কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে অনুমতি পেলে আমরা সরাসরি মোনাজাতে চলে যাব ইনশাআল্লাহ। সঙ্গীত তো গাইলাম শুরুতে, এই গরমের মধ্যে ওয়াজ করাই আরো সঙ্গীত। হ্যাঁ বসেন। যে বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে একটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মানুষ যাওয়ার আগে সবাইকে নিয়ে দোয়া করে ফেলি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া